মর্নিং। তো আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো ভীষণ ভালো আছি, কারণ শরীরটা একটু আমার ঠিক হয়েছে। কারণ কিছুদিন ধরে আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই কারণে আমি আর ভিডিও পোস্ট করতে পারিনি। তো আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে জামাই ষষ্ঠী মেকআপ লুক। তো আমার তো জামাই ষষ্ঠী নেই, ভাবলাম চলো তোমাদের সাথে একটা লুক শেয়ার করা যাক। তো শাড়ি টাড়ি পরার পর এখন আমি আইব্রোটা ফিল করে নিলাম, কারণ আমার আইব্রো ফিল করা ছিল না। তারপর এখন দেখতেই পাচ্ছ হয়ে গেছে, আর খুব একটা ভালো করে করিনি, মোটামুটি করে নিয়েছি। তো এখন আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি, আর হ্যাঁ ময়শ্চারাইজার আগে অ্যাপ্লাই করেছি, আর ময়শ্চারাইজার না চাইলে না অ্যাপ্লাই করতেও পারো। আমি আজকে করিনি, কারণ হচ্ছে আমি বেশিক্ষণের জন্য মেকআপ করছি না। তো ওই কারণে বাড়িতেই যেহেতু থাকছি, বাইরে কোথাও যাচ্ছি না, সেই জন্য আমি আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করিনি। অলরেডি আমার মুখ থেকে ভীষণ ঘাম হচ্ছে। তো এখন টোপ ক্রিমের সাথে আমি ফাউন্ডেশনটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর হ্যাঁ, ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর ভালো করে তোমাদের ব্লেন্ড করতে হবে। তো মোটামুটি আমার ব্লেন্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর ব্লেন্ড করার পরে একটু ফিক্সার অ্যাপ্লাই করে নেবে, তাহলে ব্লেন্ড করাটা ভালো হবে, মেকআপটা লং লাস্টিং হবে আর একদমই উঠে যাবে না ঘামের কারণে। তো দেখতেই পাচ্ছ ব্লেন্ড করার পর এখানে আমি একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি না আগে যখন মেকআপ করতাম এতগুলো স্টেপ ফলো করতাম না। ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেওয়ার পর মানে একদম কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে নিতাম, লুজ পাউডার অ্যাপ্লাই করতাম না। ওই কারণে আমার মেকআপ একদমই ভালো হতো না আগে। আর আমি মেকআপ তো খুব একটা পারতাম না আগে। তো এখন নিজের ওপর করে করে মোটামুটি একটু পারি। তো চলো এখন আমি আইব্রোটা ফিল করে নেবো। আর আইব্রো ফিল করতে না আমি একদমই পারি না। তো দেখতেই পাচ্ছ ওটা একটু খারাপ হয়েছে, আর এটা কিন্তু আমি বেশ ভালো করেই করেছি। সো আস্তে আস্তে হয়তো এটাও আমি শিখে যাব। চলো গালগুলো একটু টমেটোর মতো লাল লাল করে নেওয়া যাক। আর তোমরা কে কে ব্লাশ লাগাতে ভালোবাসো বলো তো? আমার না মুড শেভিং হয়, মানে মাঝে মাঝে মনে হয় ব্লাশ বেশি বেশি লাগাবো, আর মাঝে মাঝে একদমই লাগাতে ইচ্ছা করে না। সো আজকে তো ভরে ভরে ব্লাশ লাগিয়েছি। আর পুরো ভিডিওটা দেখো, মানে মেকআপ করার পরেও যখন আমার কমপ্লিট হয়ে যাবে, সো তখনও আমি আবার ব্লাশ লাগাবো। আর এই যে এখন আমি আই মেকআপ করছি, আর আই মেকআপ খুব একটা করব না, সো খুব নর্মালভাবেই করবো। যেহেতু ষষ্ঠী লুক, তো দুপুরবেলায় ষষ্ঠী হয় তোমরা সবাই জানো। তো দুপুরবেলায় তো আর বেশি করে সেরে যাওয়া যাবে না, একদম ইসে নর্মালের ওপর আমি লুকটা করছি। তো আজকে এখন আমি ভাবলাম যে আজকে একটু কাজল পরা যাক, আর মোটা করে কাজল পরবো, যাতে আমাকে নতুন বউ বউ লাগে। সো আইলাইনার আর আজকে পরবো না। আমি অনেক দিন এরমভাবে কাজল পরি না, মানে আমাকে কেমন লাগবে সেটা আমি বুঝতে পারি না। তো আজকের লুকের সাথে মনে হলো যে পরাই যাক, ভালো লাগবে। সো চলো একটু মোটা করে কাজল পরে নিই, আর তোমরাও আমাকে জানিও যে আমাকে মোটা করে কাজল পরে কেমন লাগছে। তারপরে ব্রাশটা দিয়ে আমি একটু কাজলটাকে স্মাজ করে নিচ্ছি, যাতে কাজলটা গড়ে না যায়। আর ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি এইভাবে কাজল পরতে, যাতে কাজলটা খুব লং লাস্টিং থাকে আর ভালো থাকে। আর এখন আমি মাস্কারা লাগিয়ে নিচ্ছি, আর মাস্কারাটা কী বলো তো, একদমই শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর চলছে না, এবার একটা মনে হচ্ছে কিনতে হবে। আর আমি বেশি মেকআপ প্রোডাক্ট কিনি না কেন বলো তো, কারণ আমি অত মেকআপ করি না। যেহেতু আমি এখন ভিডিও পোস্ট করছি ইউটিউবে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, সো এবার আমাকে মেকআপ কিনতেই হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমি 3 বছরের পুরনো একটা লিপস্টিক পরছি, কারণ এই শেডটা কিছুদিন ধরে আমার ভীষণ ভালো লাগছে। আর প্রথম দিকেও ভালো লাগতো, শেষ হয়ে গেছে বলে আমি আর পরতাম না। সো দেখলাম এখনও মোটামুটি আছে, তো কয়েকদিন চালানো যাবে। সো দেখতেই পাচ্ছ কেমন কালারটা, এত সুন্দর একটা লিপস্টিকের শেড আমি এখনও পর্যন্ত মানে পাইনি। এতগুলো লিপস্টিকের শেড আছে আমার কাছে, কিন্তু এইরকম একটা কালার এখনও আমার কাছে নেই। তো এখন আমি আমার কাজল দিয়ে ভালো করে ঠোঁটের চারিপাশে দিয়ে দিয়েছি, যাতে আমার লিপটা বেশি সুন্দর লাগে দেখতে। সো তোমরা এখানে লিপ লাইনার ইউজ করতে পারো, কিন্তু আমার কাজলটাই ভালো লাগে, ওই কারণে আমি কাজলটা ইউজ করি। আজকে আমার মেকআপ শেষই হচ্ছে না, একটার পর একটা মনে পড়ছে। সো এখন আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর হাইলাইটার ইউজ করতে না আমার ভীষণ ভালো লাগে, পুরো স্কিনটা চকচক করে। আর যেহেতু এখন আমার বিকেল হয়ে গেছে মেকআপ করতে করতে, তাই ভাবলাম চলো একটু হাইলাইটার দেওয়াই যায়। আর দুপুরবেলাতেও হালকা করে হাইলাইটার দিলে বেশ ভালোই লাগে দেখতে, হালকা মেকআপে হালকা হাইলাইটার দেওয়াই যায়।
তো চলো এখন আমি মানে বালাগুলো পরে নিচ্ছি। আর তোমরা কি লক্ষ্য করেছো যে আমার কানেরটা কিন্তু অনেক আগেই পরা হয়ে গেছে। সো ওই কানেরগুলো মায়ের, তো মা যখন বানিয়েছিল আমি পরবো করে পরাই হয়নি। তো ফাইনালি আমি আজকে পরেছি, আর শাড়ির সাথে খুব সুন্দর লাগছিল কানেরগুলো, ওই কারণে আমি পরে নিয়েছি আজকে। আর আজকে না নিজের লুক দেখে নিজে পুরো ক্রাশ খেয়ে গেছি, দেখতেই পাচ্ছ যে আমি কতটা খুশি হয়ে গেছি। সো আজকে একটা টিপও পরে নিয়েছি। আর যেহেতু আমার বিয়ে হয়নি তো সিঁদুর তো একদমই পরা যাবে না। তো সব কিছু এখানে পরে নেওয়ার পর আমি ছাদে চলে এসেছি। আর অবশ্যই আমাকে জানিও কেমন লাগছে। তো চলো এখন ঘরে চলে এসেছি, ছবি টবি তোলা হয়ে গেছে। আর ইনস্টাগ্রামে রিলসগুলো তোমরা দেখতে পারবে, আমি ওপরে নামটা মেনশন করে দিচ্ছি। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।